আমি শুরুতে কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেছি। আমি তিলাওয়াত করেছিলাম ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভেতরে দুজন নবীর নাম কিন্তু উল্লেখ রয়েছে, ঠিক ঠিক না? যদি প্রশ্ন করি দুজন নবীর নাম আল্লাহ পাক উক্ত আয়াতের ভিতরে বর্ণনা করেছেন, তাদের নাম কি? একজনের নাম হলো দাউদ, আর একজনের নাম কি ভাই? আমি অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলবেন। আল্লাহ পাক একজনের নাম বললেন দাউদ, আর একজনের নাম বললেন সুলাইমান। দুজনের সম্পর্ক হলো একজন বাবা আর একজন ছেলে, আর দুজনেই হলো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার ভেতরে কি বললেন? আল্লাহ পাক বললেন, আমি অবশ্যই দাউদকে এবং সুলাইমানকে ইলম দিয়েছি। আমি দাউদকে এবং সুলাইমানকে ইলম দিয়েছি। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো অনেক কিছু দিয়েছেন, রাজত্ব দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। রাজত্ব দিয়েছেন, এমন রাজত্ব দিয়েছেন যেই রাজত্ব আল্লাহ পাক পৃথিবীতে কাউকে দেন নাই, আর পৃথিবীতে কাউকে এমন রাজত্ব আল্লাহ দিবেন না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাস তার অধীনস্থ করে দেওয়া হয়েছিল। তার মানে হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে যখন যা বলতো বাতাস তাই পালন করত। বাতাসকে যদি বলতো, বাতাস তুমি আমাকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাও, বাতাস শুনতে বাধ্য। আল্লাহু আকবার। জিনদেরকে অধীনস্থ করে দেওয়া হয়েছিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের ভাষা বুঝতেন। আমার সামনে, আপনার সামনে যদি কোনো পাখি ডাক দেয়, আমি আপনি কিন্তু বুঝবো না কি? কিন্তু পাখি যখন ডাক দিত, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের ভাষাগুলো আল্লাহ পাক তাকে বোঝার ক্ষমতা দিয়েছিলেন। সমস্ত পশু পাখি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনত। কেউ তার বাইরে কিছুই করতে পারতো না। এত জিনিস আল্লাহ পাক এছাড়াও আরো অনেক মুআজিজা সুলাইমানকে, দাউদকে দিয়েছেন। আল্লাহ পাক উক্ত আয়াতে কারিমার ভেতরে রাজত্বের কথা বলেন নাই, ক্ষমতার কথা বলেন নাই, শক্তির কথা বলেন নাই, টাকা পয়সার কথা, গাড়ি বাড়ির কথা আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভেতরে বলেন নাই। আল্লাহ পাক বলেছে, আমি দাউদকে এবং সুলাইমানকে ইলম দিয়েছি। আল্লাহু আকবার। কি দিয়েছি? ইলম দিয়েছি। তার মানে হলো আল্লাহর কাছে টাকা পয়সার চেয়ে ইলমের দাম কম না বেশি? রাজত্বের চেয়ে আল্লাহর কাছে ইলমের দাম কম না বেশি? ক্ষমতার চেয়ে আল্লাহর কাছে ইলমের দাম কম না বেশি? কিছুই আল্লাহ অন্য কিছুর কথা বললেন না, বললেন ইলমের কথা। তার মানে হলো সব কিছুর চেয়ে ইলমের দাম বেশি। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ইলম দিলেন, রাজত্ব দিলেন, শরীয়তের ইলম দিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কিছু পাওয়ার পরেও, আল্লাহর পক্ষ থেকে এত কিছু পাওয়ার পরে অহংকার করলেন না, তাকাব্বুরি করলেন না, বড়াই করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন।
হযরত সুলাইমান বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম পাওয়ার পরে শুকরিয়া আদায় করলেন, বলেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ এই ইলম যিনি দিয়েছেন তিনি কে? প্রশংসা করব কার? সেজদা করব কার? মাথা নত করব কার কাছে? ইলমের মালিককে, জ্ঞানের মালিককে, আমার হাতের মালিককে, আমার জবানের মালিককে, আমার চোখের মালিককে, আমার দেহের মালিককে, যিনি ক্ষমতা দিয়েছেন তিনি কে? তাহলে ক্ষমতা দিয়েছেন আল্লাহ, শুকরিয়া আদায় করব তার, অহংকার করা যাবে না। ক্ষমতা পাওয়ার পরে হযরত সুলাইমান অহংকার করলেন না, হযরত দাউদ অহংকার করলেন না, আল্লাহ পাক ক্ষমতা আরো বাড়ায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আর যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করবে, যারা এই ক্ষমতা পাওয়ার পরে, শক্তি পাওয়ার পরে যারা অহংকার করেছে, ফেরাউনকে আল্লাহ শক্তি দিয়েছে, অহংকার করেছে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হামান ক্ষমতা পাওয়ার পরে অহংকার করেছে, ধ্বংস হয়ে গেছে। কারুনকে ইলম দিয়েছে, সম্পদ দিয়েছে, অহংকার করেছে, কারুন ধ্বংস হয়ে গেছে। ঠিক কি ঠিক না? নমরুদ ধ্বংস হয়ে গিয়েছে। এখন যদি বলি বর্তমান সময়ের একজন নেত্রী শেখ হাসিনা, সেও তো অহংকার করেছিল না, বিনয় দেখাইছিল? অহংকার দেখানোর কারণে সেও ধ্বংস হয়ে গেছে। এই কারণে আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দেন, ক্ষমতা দেওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাদের নেয়ামত, তাদের ক্ষমতা আল্লাহ বাড়ায় দিবে। আর যারা অহংকার করবে, আল্লাহ পাক তাদের থেকে সম্পদ, সেই রাজত্ব আল্লাহ পাক ছিনাইয়া নিবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেছেন। আর আল্লাহর ওয়াদা হলো, যেই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে, আমি যেই নেয়ামত দিয়েছি সেই নেয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমি আল্লাহর ওয়াদা হলো, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা তুমি শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে কোনো নেয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছি, আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, টাকা দিয়েছি, জ্ঞান দিয়েছি, মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তোমার কোনো কিছুর অভাব আমি রাখি নাই। তখনই তুমি পড়েছো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে ইব্রাহিমের মধ্যে, সূরা ইব্রাহিমের মধ্যে, তুমি যতক্ষণ শুকরিয়া আদায় করতে থাকবা, আমি আল্লাহর নেয়ামত তোমার থেকে ছিনাইয়া নিব না, আমি আল্লাহ বাড়াইতে থাকবো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলে, আমার বান্দা লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, লা আযীদান্নাকুম, আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, অস্বীকার করো, জেনে রাখবা আমার আযাব বড় কঠিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন। উক্ত আয়াতের ভিতরে আল্লাহ রাজত্বের কথা বলেন নাই। কিসের কথা বলেন নাই? রাজত্বের কথা বলেন নাই, ক্ষমতার কথা বলেন নাই। বলেছিলেন কিসের কথা? ইলমের কথা। কিসের কথা? ইলমের কথা। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, আল্লাহ যেহেতু অন্য অন্য কিছুর কথাই বলেন নাই, শুধু ইলমের কথা বলেছেন, তার মানে হলো সব কিছুর চেয়ে ইলমের দাম বেশি। সব কিছুর চেয়ে ইলমের দাম বেশি। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, যেমনি ভাবে সব কিছুর চেয়ে ইলমের দাম বেশি, ঠিক তেমনি ভাবে অন্য অন্য মানুষের তুলনায় একজন আলেমের দাম কম না বেশি? কেমন বেশি? আল্লাহর নবী বলে, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি। আল্লাহর নবী আলেমদের মর্যাদা বোঝাতে গিয়ে তিনি উপমা পেশ করেন, উদাহরণ পেশ করেন। আল্লাহ নবী বলে, পূর্ণিমার রাতে যতগুলো তারকা দেখা যায়, তারকাগুলোর আলো কম না বেশি? কম কম আলো। আল্লাহর নবী বুঝায়, পূর্ণিমার রাতে
অন্য অন্য তারকার তুলনায় চাঁদের শ্রেষ্ঠত্ব যেমন, ঠিক তেমনিভাবে আমি আল্লাহ নবীর ভাষায় অন্য অন্য মানুষের তুলনায় আলেমের মর্যাদা তেমন। আলেমের মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আলেমের মর্যাদা কে দিয়েছে? আলেমের মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। অপর হাদিসের ভেতরে আল্লাহর নবী বলে, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা কেমন? আল্লাহর নবী বলে, তোমাদের মধ্যে একজন আদনা সাহাবীর উপর আমার মর্যাদা যেমন। আলেমের দাম অনেক বেশি রে ভাই। এজন্য আলেমকে গালি দেয়া যাবে না, আলেমকে নিয়ে ঠাট্টা করা যাবে না, আলেমকে নিয়ে উপহাস করা যাবে না, আলেমকে মারধর করা যাবে না, আলেমের উপর খারাপ আচরণও করা যাবে না। অনেক মানুষ আছে দেখবেন আলেমরে তেমন ভালোবাসে না, আলেমকে তেমন সম্মান দেয় না, যা মন চায় তাই করে। একজন আলেমের সাথে চাকরের মতো আচরণ করে। একজন আলেমকে যতটুকু সম্মান দেয়া দরকার ছিল ততটুকু সম্মান দেয় না। মনে করে আলেমের তো কিছুই নাই, আলেমরে সম্মান দিয়ে কি হবে। অথচ আল্লাহর নবী বলে, যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো সে যেন আমি নবীকে সম্মান করলো। আমার ভাইয়েরা, আলেমের শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আলেমের শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন? রসুল দিয়েছেন। এই জন্য আলেমকে সম্মান করতে রাজি আছেন ইনশাল্লাহ। আলেমকে মাথার তাজ বানাবো, আলেমকে মাথার মুকুট বানাবো, আলেম যা বলে তাই শুনবো, আলেমের নেতৃত্ব মেনে নেব, আলেমের বাইরে কোনো কাজ করব না। আজকে সাতপন্থীরা যারা রয়েছে আলেমকে মাইনাস করে তারা ইসলাম পরিচালনা করতে চায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আলেমকে মাইনাস করে তুমি ইসলাম পরিপন্থী হতে, ইসলামপন্থী হতে পারবে না। আলেমকে মাইনাস করে তুমি ইসলামের সকল বিষয় তুমি বুঝবে না। একজন আলেমকে মাইনাস করে তুমি শরীয়তের সকল বিষয় বুঝবে না। কথা বলেন ঠিক কি না? একজন আলেমের নেতৃত্বেই চলতে হবে। কথা বলেন ঠিক কি না? মসজিদে যাবার পরে যেমন আলেম আপনার ইমামতির জায়নামাজে থাকে, আপনি যেমন পেছনে গিয়ে আলেম যখন রুকু করে আপনি রুকু করেন, আলেম যখন সেজদা করে আপনি সেজদা করেন, আলেম যখন যা করে আপনি তাই করেন। যেমনিভাবে মসজিদের ইমামতিতে আলেম নেতা হয়ে যায়, যেমনিভাবে মসজিদের ইমামতিতে আলেম লিডার হয়ে যায়, ঠিক তেমনিভাবে সমাজের সকল ক্ষেত্রে আলেমকে যদি আমরা সেই নেতৃত্বের কাতারে রাখতে পারি, আলেমকে যদি আমরা সেই সামনের কাতারে রাখতে পারি, তাদেরকে সামনে রেখে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, আলেমরা যা বলবে কোরআন হাদিস অনুযায়ী যা বলবে তাই যদি আমরা করতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কি না? আর যারা আলেমকে বাদ দিয়ে শরীয়ত গঠনের চেষ্টা করবে, আলেমকে বাদ দিয়ে কোন জামাত গঠনের চেষ্টা করবে, ওয়াল্লাহি আল্লাহর কসম তার জন্য জাহান্নাম ছাড়া কিছুই জুটবে না। কথা বলেন ঠিক কি না? আলেমকে এত সস্তা মনে করলে চলবে না মুসলমান। আলেমের দাম আছে, অনেক দাম আছে। এজন্য আলেমদেরকে মাইনাস করে চিন্তা করা যাবে না। মসজিদে গেলে আলহামদুলিল্লাহ কোনো তেড়ামি নেই, যা বলে তাই। আমরা যদি সমাজের সকল ক্ষেত্রে উলামায়ে কেরামকে সামনে নিয়ে কাজ করতে পারতাম, সকল কাজ সুন্দর হতো। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখেন আলেম হচ্ছে, আপনাদের এলাকার জন্য এটা রহমত। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম কিয়ামতের ময়দানে যাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়েছে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুন, তিন ব্যক্তি আল্লাহর দরবারে কিয়ামত দিবসে সুপারিশ করবে। এই পাকা পোকা আছে নি? কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এক নম্বর নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহু আকবার। দুই নম্বর শহীদরা
আল্লাহর থুম্মা শুহাদা, শহীদরা কার দরবারে সুপারিশ করবে? 3 নম্বর হচ্ছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম আল্লাহর দরবারে সুপারিশ করবে। এজন্য ওলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব গড়ে তুলুন, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক গড়ে তুলুন, ওলামায়ে কেরামকে সামনে নিয়ে কাজ করুন, কাজ সুন্দর হবে। ওলামায়ে কেরামকে মাইনাস করবেন, কাজ কোনোদিন সুন্দর হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটা মেডিকেলে একটা নার্স কতদিন লাগাতার নার্সগিরি করলে পরে, নার্সের সেবা দিলে পরে সে ডাক্তার হয়? একটা নার্স কত বছর নার্সিং সেবা দিলে পরে ডাক্তার হয়? হয় কোনোদিন ডাক্তার হয়? ঠিক তেমনিভাবে আপনি যত চিল্লাই দেন, যত চিল্লাই দেন, 2 চিল্লা দেন, 5 চিল্লা দেন, 10 চিল্লা দেন, নার্স যেমন নার্স সেবা দিয়ে কোনোদিন ডাক্তার হয় না, ঠিক তেমনিভাবে আপনার একজন সাধারণ যেই ভাইয়েরা রয়েছে, চিল্লা দিলে পরে, কয়েক চিল্লা দিলে পরেও কি হয় না? সে আলেম হয় না। এজন্য আমার ভাইয়েরা, আমরা সকলেই চেষ্টা করব আলেমদেরকে সামনে রেখে কাজ করতে। রাজি আছি না ইনশাল্লাহ? আলেমদেরকে সামনে নিয়ে এরপরে কি করব? কাজ করব। এজন্য আলেমকে সম্মান দেওয়া হয়েছে। আলেমকে সম্মান দিয়েছেন আল্লাহ, আলেমকে সম্মান দিয়েছেন নবী। এখন আলেমদের জন্য ওয়াজ হলো, আলেম আপনাকে আল্লাহ আলেম বানাইছেন, আপনাকে অহংকার করলে চলবে না। আবার আপনাকে অহংকার করলে চলবে না। আলেম আপনাকে বিনয় দেখাতে হবে, কারণ আল্লাহ এলেম দিয়েছেন। যার এলেম যত বেশি সে হয় তত নত বেশি, যার এলেম বেশি সে হয় নত। এজন্যে যারা আলেম আছেন তাকে এটাও মনে রাখতে হবে, আমার থেকে বড় আলেম আল্লাহ রাখছেন। কি বলেন? আল্লাহ পাক আমার থেকে বড় আলেম রাখছেন। আমার কাছে যেই জ্ঞান আছে, হয়তো আল্লাহ পাক অন্য কারো কাছে তার থেকে বেশি জ্ঞান রেখেছেন। এইভাবে করে তার থেকেও বড় জ্ঞানওয়ালা মানুষ আল্লাহ পাক পৃথিবীতে রেখেছেন, আবার তার থেকেও বড় আলেম আল্লাহ পাক পৃথিবীতে রেখেছেন। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন কোরআনুল কারীমের ভেতরে, ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। আল্লাহ পাক বললেন, জ্ঞানীর উপরে আমি আল্লাহ তাআলা জ্ঞানীকে সৃষ্টি করেছি, একজনের উপর আরেকজনকে জ্ঞান দিয়েছি। আল্লাহ কয় একজনের উপর দিতে 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 আমি আল্লাহর চেয়ে বড় জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার জ্ঞানের সমুদ্র থেকে মাত্র 1 ফোঁটা দিয়েছেন, বাকি গোটা সমুদ্র পরিমাণ জ্ঞান আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। এলেম পাওয়ার পরে, রাজত্ব পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার ইলম বাড়ায়া দিয়েছে, জ্ঞান বাড়ায়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিদের ভাষা বুঝবার ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। পাখিরা যখন যেই কথা বলে সেই কথাগুলো আল্লাহ পাক বাতাসকে বলে, যাও বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইয়া দাও। বাতাস বুঝাইয়া দাও কি বলেছে পাখি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত লোকদেরকে নিয়ে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত লোকদেরকে নিয়ে একবার বসে আছে। হঠাৎ করে অরণ্যের এক কবুতর চিৎকার মেরে উঠেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কি বুঝতে পেরেছো অরণ্যের কবুতর কি বলেছে? অরণ্যের কবুতর কি বলেছে? তারা বলে, আমরা বুঝি নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, অরণ্যের কবুতর বলেছে, মৃত্যু বরণ করার জন্যই জীবন যাপন করো। তোমাকে মনে রাখতে হবে, এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবীর মায়া ছেড়ে, সব ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আমরা তো দুনিয়ার মহাব্বতে পড়ে, সন্তানের মহাব্বতে পড়ে, গাড়ি বাড়ির মহাব্বতে পড়ে সব কিছু ভুলে যাই। মনে হয় পৃথিবী আমার সাথে যাবে, আমি টাকা পয়সার মালিক হলাম,
এই টাকা পয়সা মনে হয় আমার সাথে যাবে, এই গাড়ি বাড়িগুলো মনে হয় আমার সাথে যাবে। না না না, এই পৃথিবীর কিছুই নেওয়া যাবে না, সব রয়ে যাবে, একমাত্র আমি চলে যাব। কত যুবক ইন্তেকাল করে, কত তরুণ ইন্তেকাল করে, পৃথিবী ছেড়ে চলে যায়, আমার চোখের সামনে চলে যায়। আর আমি তো মনে করি, মনে হয় সেই মারা গিয়েছে, আমার মনে হয় মরণ নাই। এই মাত্র দেখলাম নিথর হয়ে দেহটা পড়ে আছে, জবান দিয়ে কথা বের হয় না। এই যে এখানে মাহফুজ ভাই, আমার এক ঘনিষ্ঠ মুসল্লি, আপনারা দেখেছেন না 3-4 দিন আগে, যুবক মানুষ, পাহাড়ের মতো দেহ, কত সুন্দর সম্পর্ক, কত সুন্দর রিলেশন তার সাথে। আল্লাহু আকবার। লোকটার বয়স খুব বেশি হবে না, হার্ট অ্যাটাক, চলে গিয়েছে। সময় দিয়েছে আল্লাহ, সময় দেন নাই, শেষ মুহূর্তের ভিতরে আমাকে চলে যেতে হবে। একবার অরণ্যের এক ময়ূর পাখি আওয়াজ করে উঠল। সুলাইমান জিজ্ঞাসা করলেন, তোমরা কি বুঝতে পেরেছো কি বলেছে? কি বলেছে? বলে না, আমরা বুঝতে পারি নাই। সুলাইমান বলে, এই ময়ূর পাখিটি তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বুঝাইতে বলছে, তুমি বুঝাইয়া দাও। আরে ময়ূর পাখি যদি মারা যায়, কোনো পশু পাখি যদি মারা যায়, তার কোনো হিসাব হবে না, তার কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। কিন্তু ময়ূর পাখি বলতেছে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও, আল্লাহর কাছে মাফ চাও। কারণ আমাদের ফিতরাত আর স্বভাব হলো যখন তখন আমরা গুনাহ করে ফেলি। গুনাহ করতেই ভালো লাগে। মোবাইলটা যতক্ষণ টিপতে ভালো লাগে, নামাজ ততক্ষণ পড়তে ভালো লাগে। টিভিতে খেলা দেখতে যতক্ষণ ভালো লাগে, নামাজটা অতক্ষণ ভালো লাগে। দুনিয়ার খেল তামাশার ভিতরে আমাদের জীবনের মূল্যবান সময় চলে যাচ্ছে। মৃত্যু চলে আসবে, মালাকুল মাউত যখন চলে আসবে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই কক্ষের ভিতর থাকতেন, তিনি যখন কক্ষ থেকে বেরিয়ে যেতেন, তার কক্ষের ভিতরে ঢোকার মতো ক্ষমতা, সাহস কারো ছিল না। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন বের হলেন, তার এক স্ত্রী দেখলেন কে যেন তার কামরার ভিতরে প্রবেশ করে বসে আছে। তার স্ত্রী চিন্তা করলেন, কে তার রুমের ভিতরে প্রবেশ করেছে, কে তার রুমের ভিতরে প্রবেশ করেছে, তার কত বড় সাহস। আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। তার কত বড় সাহস। হযরতে দাউদ আলাইহিস সালাম বাহির থেকে আসলেন, আসার পর তিনি দেখলেন তার রুমের ভিতর কে যেন বসে আছে। হযরত দাউদ জিজ্ঞাসা করলেন, আপনি কে? এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া আমার রুমের ভিতর আপনি প্রবেশ করেছেন? এই ব্যক্তি জবাব দেয়, দাউদ, আমি তো সে যে কারো বাসায়, কারো রুমের ভিতর ঢুকতে অনুমতি নেয় না, যে কারো পারমিশন চায় না, যে কাউকে পরোয়া করে না, যখন সময় হয় তখন তার কাছেই চলে যায়। তাকে কেউ বাধা দিতে পারে না, তাকে কেউ প্রতিহত করতে পারে না। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আর বুঝতে বাকি নাই, তুমি হইলা মালাকুল মাউত। দাউদ আলাইহিস সালাম এখন যদি বলে, আমার যত রাজত্ব আছে তোমাকে দিয়ে দিলাম, আমার যত ক্ষমতা আছে তোমাকে দিয়ে দিলাম, আমার 4-5টা বিল্ডিং আছে তোমাকে দিয়ে দিলাম, কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দিলাম, মালাকুল মাউত তাকে না নিয়ে চলে যাবে? যাবে না, তাকে নিয়ে যাবে। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলে, যখন কারো নির্দিষ্ট সময় মৃত্যু চলে আসে, 1 সেকেন্ড আগানো হয় না, 1 সেকেন্ড পেছানো হয় না। এই জন্য আমার ভাইয়েরা, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ। আমাদের দাওয়াতি মেহমান চলে আসছেন, আমি 2-4 মিনিট একটু বেশি নিয়ে ফেললাম, ক্ষমা প্রার্থী হই কমিটির কাছে।
আল্লাহ তাআলা যেন উক্ত আলোচনার উপরে আমাকে আপনাদের সকলকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করে, সকলেই পড়ি আমিন। তো এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের দাওয়াতি মেহমান বয়ান করবেন। এরপরে যদি আমার আপনারা জানেন আমি আপনাদের এই মসজিদে জুমার নামাজ পড়াই, আপনারা